1855 সাল 9 লক্ষ টাকা খরচ করে রানী রাসমণি তৈরি করলেন মা ভবতারিণীর এই সুবিশাল মন্দির। কিন্তু মন্দির প্রতিষ্ঠার দিনই ঘটল এক বিশাল অঘটন। হাজার হাজার ব্রাহ্মণ পণ্ডিত কেউই রাজি হল না সেই মন্দিরের পূজারী হতে, কারণ রানী ছিলেন কৈবর্ত বর্ণের। গোড়া ব্রাহ্মণ সমাজ বলল, শূদ্রের মন্দিরে আমরা পূজা করব না। রানীর সারা জীবনের স্বপ্ন সেই মন্দির, সব কি তাহলে বিফলে যাবে? ঠিক তখনই সেই মন্দিরে পা রাখলেন এক 21 বছরের অচেনা টকবগে তরুণ, নাম গদাধর চট্টোপাধ্যায়। কিন্তু কে এই গদাধর? তিনি কি প্রথম দিনেই মা কালীর পূজারী হয়েছিলেন? না, গল্পটা শুরু হয়েছিল অন্যভাবে। যখন কোনো ব্রাহ্মণ মন্দির ছবে না বলে বেঁকে বসল, তখন এগিয়ে এলেন এক সাহসী ও উদার মনের পণ্ডিত। তিনি সম্পর্কে ছিলেন গদাধরের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়। রামকুমার শুধু শাস্ত্রের বিধানই দিলেন না, তিনি এক বিশেষ শর্তে নিজে রানীর সেই মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব নিলেন। মন্দির চালু হল। গদাধর তখন দাদার সাথেই থাকতেন কলকাতায়, মাঝে মাঝে আসতেন দক্ষিণেশ্বরে। এই তরুণ গদাধরকে প্রথম দিন দেখেই মুগ্ধ হয়েছিলেন রানীর জামাই মথুরবাবু। কি সুন্দর চেহারা, কি মিষ্টি গলা, আর কি অদ্ভুত ভক্তি! মথুরবাবু ঠিক করলেন এই ছেলেকেই মন্দিরের কাজে লাগাতে হবে। তিনি গদাধরকে প্রস্তাব দিলেন। গদাধর প্রথমে রাজি হননি, কিন্তু দাদার অনুরোধ আর মন্দিরের অদ্ভুত আকর্ষণে তিনি শেষ পর্যন্ত থেকে গেলেন। গদাধরকে প্রথম দায়িত্ব দেওয়া হল মন্দিরের পাশে রাধাকান্ত মন্দিরের, অর্থাৎ রাধাকৃষ্ণের বিগ্রহ সাজানোর কাজ, যাকে বলে শৃঙ্গারের দায়িত্ব। এই কাজ গদাধরের খুব পছন্দের ছিল। তিনি নিজের হাতে দেবদেবীকে সাজাতেন, গয়না পরাতেন, ফুলের মালায় ভরিয়ে দিতেন। মাঝে মাঝে এমনভাবে সাজাতেন যে বিগ্রহকে মনে হতো জীবন্ত। তিনি মূর্তির সাথে কথা বলতেন, গান গাইতেন, হাসতেন। একদিন ভাগ্যের চাকা আচমকা ঘুরে গেল। মন্দির প্রতিষ্ঠার মাত্র 1 বছরের মাথায় 1856 সালে হঠাৎই মারা গেলেন বড় ভাই রামকুমার। দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরোহিতের আসনটি শূন্য হয়ে গেল। মা ভবতারিণীর পূজার মতো এক বিশাল দায়িত্ব কে নেবে? এমন কে আছে যে শুধু মন্ত্র পড়বে না, মন দিয়ে মাকে ডাকবে? রানী রাসমণি এবং মথুরবাবুর চোখে তখন একটাই নাম, সেই তরুণ যিনি মূর্তিকে জীবন্ত করে তোলেন, যিনি পূজার চেয়ে ভাবসমাধিতেই বেশি মগ্ন থাকেন। গদাধর চট্টোপাধ্যায়কে অনুরোধ করা হল মা কালীর পূজার সম্পূর্ণ দায়িত্ব নিতে। সেই দিনটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। 21 বছরের তরুণ গদাধর মা ভবতারিণীর পূজারী হিসেবে মন্দিরে প্রবেশ করলেন। সেই মুহূর্ত থেকে শুধু মন্দিরের নয়, শুধু গদাধরের নয়, গোটা বিশ্বের ইতিহাসটাই বদলে যেতে শুরু করল। কারণ এই গদাধরই একদিন পরিচিত হবেন শ্রীরামকৃষ্ণ পরমহংস নামে। কিন্তু জানেন কি, মাকে পূজা করতে গিয়ে তিনি এমন সব কাণ্ড করতে শুরু করেছিলেন যে লোকে তাকে পাগল বলতে শুরু করেছিল। সেই গল্প পরের পর্বে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।